হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে আজ একটু চা বানিয়ে নিয়েছি, দেন ভাতটাও বসিয়ে দিলাম, সাথে 2 টুকরো কুমড়োও দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ আর একটা ছোট্ট আলুও কেটে নিয়েছি। গতকালের 2টো ভাজা মাছ আছে। আজ লাঞ্চের মেনু হতে চলেছে আলু দিয়ে মাছের ঝোল, কুমড়ো সেদ্ধ মাখা আর ভাত। বিকেলে এলো ফ্লিপকার্ট থেকে কিছু গ্রসারি, সেগুলোই এখন গুছিয়ে রাখছি। দেন বেশ কয়েকটা জামা জমেছিল, সেগুলোই আয়রন করছি, যেটা আমার করতে মোটেও ভালো লাগে না। কিছুদিন আগে পর্যন্তও আমার বাবা আমার সব জামা আয়রন করে দিত, বাট এখন আমি অনেকটাই শিখে গেছি। সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু সবজি বাজার করতে। অনেকগুলো দিন পর আজ একটু লাউ ডাঁটা নিলাম, খেতে খুব ভালো লাগে আমার। সবজির ঝুড়ি আজ পুরো ভর্তি, কি নেই! ডিম, ভেন্ডি, গাজর, বরবটি, কাঁচা কলা, লাউ ডাঁটা, কাঁচা লঙ্কা, কচু, আলু সব আছে। যাই হোক, একটু পরেই আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাড়ি। বাড়ি এসে আগে 2টো করে ডিম সেদ্ধ, সাবুর পায়েস আর আম খেয়ে নিলাম। দেন দেখি মা আলুর পরোটা বানাচ্ছে। আর এই পরোটা দেখলে আমার খুব গ্রামের বাড়ির কথা মনে পড়ে। তখন পাস্তা, চাউমিন, ম্যাগির প্রচলন ছিল না আমাদের গ্রামে। বিকেল হলেই আমার মা পরোটা বানিয়ে দিত আমাদের 2 ভাই বোনের জন্য। আর সেই পরোটার মধ্যে আমগুড় মাখিয়ে দিত মা। টক, ঝাল, মিষ্টি, নোনতা সব স্বাদ যেন একসাথে। সেই পরোটা নিয়েই দৌড় দিতাম বিকেলের খেলা খেলতে। আর দেখো, আমার মায়ের হাতের পরোটা বেশ জাম্বো সাইজের হয় আর বেশ ফুলকো ফুলকো হয়। কবে যে এমন সুন্দর পরোটা বানাতে শিখবো আমি, কে জানে।